কিছুদিন আগে ভিভো ভারতের বাজারে লঞ্চ করিয়েছিল ভিভো Z1 Pro এবং এটি ছিল তাদের অনলাইন সেগমেন্টে প্রথম কোনো একটি স্মার্টফোন। তো সেক্ষেত্রে তারা এই গণ্ডি কিন্তু খুব সফলতার সাথে পার করে এসছে। কারণ আপনি যদি আজকের ডেটে দাঁড়িয়ে 15,000 টাকার প্রাইস পয়েন্টে কোনো ফোন কিনতে চান, তাহলে আপনার প্রথম চয়েসে আসবে কিন্তু ভিভো Z1 Pro। তো এতদিন পর্যন্ত অনলাইন সেগমেন্টে রিয়েলমি, শাওমির মতো কোম্পানি যারা বিজনেস করে আসছিল, তাদের কিন্তু রাতের ঘুম কেড়ে নিতে চলেছে ভিভোর মতো স্মার্টফোন কোম্পানিগুলি। ভিভো কিন্তু তাদের অনলাইন সেগমেন্টে আরও কিছু ফোন খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে। তাদের মধ্যে রয়েছে ভিভো S1 এবং এটি কিন্তু খুব আকর্ষণীয় প্রাইস পয়েন্টে আকর্ষণীয় ফিচার্সের সাথে ভারতের বাজারে লঞ্চ করবে। এবং এই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে আমরা অলরেডি একটি ডিটেলস ভিডিও বানিয়েছি। আপনি যদি মিস করে গিয়ে থাকেন, আই বাটনের লিঙ্ক আছে, অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। তো আজকে আমরা এই এপিসোডে ভিভো S1কে নিয়ে কথা বলবো না। ভিভোর অনলাইন সেগমেন্টে আরও একটি নতুন ফোন ভারতের বাজারে আসতে চলেছে, ভিভো Z5। এটি চায়নার বাজারে লঞ্চ হবে আগামী 31শে জুলাই। এটি কিন্তু ভিভো Z1 Pro এবং ভিভো S1 এর একটি কম্বিনেশন দিয়ে তৈরি হবে এই ফোনটি। এবং আজকে এই ভিডিওতে আমরা এই ফোনটির স্পেসিফিকেশন কী হবে সেটা জেনে নেবো এবং খুব তাড়াতাড়ি এটি ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে আসতে চলেছে এবং এটি কবে ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে আসবে এবং এটি ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে এলে কোন প্রাইস পয়েন্টে এই ফোনটি পাওয়া যাবে, সেটি সমস্ত কিছু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে আমরা আজকের এপিসোড শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করে দিন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের চ্যানেলের নেক্সট কোন এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো এর ডিসপ্লে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এখানে আপনি পাবেন 6.39 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এখানে অ্যামোলেড ডিসপ্লে হওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করতে পারছেন। তবে এখানে কিন্তু আপনি ড্রপ নচ ডিসপ্লে পেয়ে যাবেন, যেটি কিন্তু ভিভো Z1 Proতে 5 হোল ডিসপ্লে প্রোভাইড করা হয়েছিল। তো আপনার কোন ডিসপ্লে কোয়ালিটিটা বেশি পছন্দ, 5 হোল না ড্রপ নচ, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এখানে একটু ছোট্ট করে বলে দিই, এখানে অ্যামোলেড প্যানেলে এই হোল সৃষ্টি করে 5 হোল তৈরি করার এই টেকনোলজিটা কিন্তু শুধুমাত্র স্যামসাংয়ের আছে, ভিভোর কিন্তু এখনও নেই। তো আশা করব ভিভো এই টেকনোলজি খুব তাড়াতাড়ি নিয়ে আসবে এবং এই টেকনোলজি নিয়ে এলে কিন্তু আপনি অ্যামোলেড প্যানেলেও 5 হোল ভিভোর তরফ থেকে দেখতে পাবেন, এই আশা রাখছি। এবং এর যদি পেছনের দিকে আপনি খেয়াল করেন, তাহলে এখানে পলিকার্বনেট বডি এবং বিভিন্ন কালার গ্রেডিয়েন্টের মিক্সচারের সাথে পেয়ে যাবেন, যা আপনাকে প্রিমিয়াম লুক অবশ্যই ফিল করাবে। এছাড়াও এর পলিকার্বনেট বডি হলেও পেছনের দিকে যে শাইনি লুক, সেটা কিন্তু আপনার নজর কেড়ে নেবে। এছাড়াও এর ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে আপনি কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। এরপরে কথা বলবো আমরা এর পারফরমেন্স নিয়ে। এখানেও কিন্তু ভিভো Z1 Pro এর মতো সেম প্রসেসর দেওয়া হয়েছে। এখানে আপনি পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 712 একটি চিপসেট, যা একটি অক্টাকোর বেস প্রসেসর এবং 2.2 GHz ক্লক স্পিডে রান করে। এবং এখানে জিপিইউ হিসেবে আপনি পাবেন Adreno 618। প্রসেসরটি কিন্তু খুবই পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট একটি প্রসেসর। আপনি যদি 15,000 টাকা প্রাইস সেগমেন্টে যদি গেম খেলার জন্য কোনো ফোন চান, তাহলে কিন্তু এই ফোনটি আপনার জন্য। এখানে আপনি গেমিং টার্বো বুস্ট যে অপশানটা, সেটাও কিন্তু এই ফোনটিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখানে পাবজি, অ্যাসফল্টের মতো গেম কিন্তু হায়ার সেটিংসে আপনি কিন্তু খুব স্বাচ্ছন্দ্যভাবেই খেলতে পারবেন, সেই বিষয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। এরপর আমরা কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটিতে ভিভো Z1 Pro এর সমস্ত যে ব্যর্থতা, সেটা কিন্তু ঘুচিয়ে দেওয়া হয়েছে। এখানে আপনি পাবেন 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেথ মোড ক্রিয়েট করার জন্য। এবং আপনারা জানেন ভিভোর ক্যামেরা পারফরমেন্স কতটা স্টেবল। তো এখানে 48 মেগাপিক্সেলের ক্যামেরার কি সেন্সার ইউজ করা হবে, এখানে স্যামসাংয়ের সেন্সার বা সনির সেন্সার, সেটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্মেশন নেই। সেটা কিন্তু চায়নাতে লঞ্চ হলে তবেই আমরা সেটার কনফার্মেশন দিতে পারবো। এছাড়াও এর ফ্রন্ট ক্যামেরাতে আপনি পাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা, যেটা কিন্তু ভিভো Z1 Proতে ছিল এবং একই ধরনের ক্যামেরা পারফরমেন্স কিন্তু আপনি ফ্রন্ট ক্যামেরায় পেয়ে যাবেন। তো এরপর আমরা কথা বলবো এর স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে। এটার বেস্ট স্টোরেজ ভ্যারিয়েন্ট হবে 6GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 64GB ইন্টারনাল মেমোরি। এর সাথে সাথে আপনি একটি 8GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128GB ইন্টারনাল মেমোরিরও একটি ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে সবথেকে ভালো কথা যেটা হলো, এখানে কিন্তু আপনি ট্রিপল কার্ড স্লট পেয়ে যাবেন, যার ফলে আপনি দুটি সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। তো অন্যান্য এই প্রাইস সেগমেন্টে ফোনগুলিতে দেখুন, রিয়েলমি এক্স বলুন বা রেডমি K20 Pro, সেখানে কিন্তু আপনাকে মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয় না। তো এখানে ভিভো কিন্তু এটি খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে ইন্ডিয়ান কনজিউমারদের জন্য বা চায়নার কনজিউমারদের জন্য কতটা প্রয়োজন একটি মাইক্রো এসডি কার্ড স্লট। তো সেক্ষেত্রে তারা কিন্তু এই চাহিদাটা অবশ্যই পূরণ করেছে। এ ব্যাপারে কিন্তু অবশ্যই তাকে বাহবা দিতে হয়। এছাড়াও আপনি এখানে লেটেস্ট অ্যান্ড্রয়েড পাইয়ের সাথে কিন্তু ফান টাচ ওএস এর কাস্টমাইজেশন দেখতে পাবেন। তো ফান টাচ ওএস অতটা স্মুথ না হলেও বেশ কিছু এক্সাইটিং ফিচার্স কিন্তু আপনি মোবাইলটিতে পেয়ে যাবেন, যা কিন্তু খুবই আকর্ষণীয় একটি ব্যাপার। এরপর আমরা কথা বলবো এর ব্যাটারি সেকশন নিয়ে। এখানে ভিভো Z1 Pro এর 5000 mAh ব্যাটারি
থেকে একটু কমিয়ে এখানে আপনাকে দেওয়া হবে 4500 mAh ব্যাটারি। তাতেও আপনি পাবেন গ্রুপ চার্জ 3 সাপোর্ট এবং ইউএসবি টাইপ সি পোর্ট অবশ্যই থাকবে। তো আপনি যদি হেভি ইউজার হন তাহলে সেক্ষেত্রে কিন্তু একদিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে 1.5 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ অবশ্যই আপনি পেয়ে যাবেন। এরপর আসি এর লঞ্চ ডেট এবং প্রাইসের কথায়। আমি প্রথমেই বলে দিলাম চায়নাতে কিন্তু 31শে জুলাই ফোনটি লঞ্চ করবে, এবং তার 1 মাসের মধ্যেই কিন্তু ইন্ডিয়ার বাজারে ফোনটিকে দেখতে পাওয়ার কথা, এবং তার 15 দিন থেকে 1 মাসের মধ্যে কিন্তু বাংলাদেশেও ফোনটি অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং এর বেস ভ্যারিয়েন্টের দাম কত হবে এবার আসুন জেনে নিই। এর বেস ভ্যারিয়েন্টের দাম হবে 6GB 64GB র্যাম ভ্যারিয়েন্টের দাম 16,000 টাকার থেকে 17,000 টাকার মধ্যে ইন্ডিয়ান প্রাইসে। তো এটি যখন বাংলাদেশের বাজারে কিন্তু এই 20,000 টাকার আশেপাশে থাকতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। তো আপনার Vivo Z1 Pro পছন্দ, না Vivo S1, না Vivo Z5, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করে দিন। সাথে সাথে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।